বাচ্চা দুনিয়াতে আসার পর থেকে শুরু হয়ে গেল বিদআত এবং শিরকি কর্মকাণ্ড। একটা দিন বাচ্চার কপালে যদি ঠিক মতো কালি না থাকে, ওই দাদি এসে রাগ করে আর বলে নজর লাগবে, তাড়াতাড়ি কালি দাও। দেয় কিনা বলেন? এটা হিন্দুয়ানি নীতি। কেশার কালি? এই নিরীহ বাচ্চার কপালে টিপ দিলেন কেন আপনি? সিঁদুর দিলেন কেন আপনি? কত ধরনের চিন্তা, কত ধরনের ঢং। ছোট বাচ্চা কাঁদে, হুজুরের কাছে গিয়ে বলতেছে, বাচ্চা 3 দিন কান্নাকাটি করে, হুজুর যদি ভালো মানুষ হতো হুজুর বলতো ছোট মানুষ তো কাঁদবেই, যদি হাসে তো আমার কাছে আসবেন। যে জন্ম হয়েছে কেবল 2 দিন 3 দিন আগে, আমার এই বাচ্চাটা রাত দিন খালি হাসে কেন? তাহলে একটা কথা হয়। তো 3 দিনের বাচ্চা কান্না ছাড়া তার মুখের কোনো ভাষা নাই, কাঁদবেই তো। ক্ষুধা লাগলে কাঁদবে, ব্যথা লাগলে কাঁদবে, পেটে ব্যথা লাগলে কাঁদবে, গ্যাস হলে কান্না করবে, ওর কান্না ছাড়া তো কোনো ভাষা নাই। এই বাচ্চা কাঁদলো, হুজুর বলতেছে কাঁদবেই তো। তোমার বাড়িতে কি তাবিজ দিয়ে বাড়ি বন্ধ করা আছে? যদি না থাকে, হুজুর কোরআন মাজিদের আয়াত কেটে প্যাকেট করে 1020 টাকা দিয়ে এই নিরীহ বাচ্চার গলায় তাবিজ দিয়ে দিচ্ছে। ছোটবেলা থেকেই তাকে গণেশের শিক্ষা দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। আপনার এই অধিকার দেওয়া হয় নাই। এই পাকুল্লাতে দাঁড়িয়ে এই গ্রামের ভিতরে সাটিয়াচর উত্তর পাড়াতে বিকট শব্দে গান বাজাবেন, তখনও আল্লাহর বান্দা কেউ সালাতে আছে, তখনও কেউ কোরআন তেলাওয়াতে আছে, তখনও বহু ছেলেপেলের পরীক্ষা আছে। আপনি যদি তারপরেও বাদ্যযন্ত্র বাজান, ইসলামী শরিয়ার দৃষ্টিতে আপনি কোনো মানুষই না, আপনি আগাছা। আপনার এই অধিকার নাই দুনিয়াতে বেঁচে থাকার। আপনি আল্লাহকে ভয় করেন না। আপনি বলতেছেন যে ছেলে ফেলে কথা শোনে না, আমি কি করব? আপনি এখনো বাপ হতে পারেন নাই। বাপ বলবে চিৎকার দিয়ে, হে আমার পরিবারের আহাল পরিবার শোনো, আমার জীবদ্দশায় আমার বাড়িতে যদি 1 মিনিট বাদ্যযন্ত্র বলে চলে, যদি আমি পিঠের চামড়া তুলে দেব, সেটা আমার পরিবারের যে কোনো সদস্য হতে পারে। আমি এই পরিবারের দায়িত্বশীল হিসেবে আমার মরা পর্যন্ত আমি বাদ্যযন্ত্র বাজাতে দেব না। কোথায় সে চিন্তা? ছেলের চুল ধরেন না কেন টান দিয়ে? চুল ধরে ঘেঁচে একটা টান দিয়ে চুল টান দিয়ে ছেড়ে ফেলেন, একেবারে পিঠের চামড়া তুলে দিবেন যদি দেখেন ছেলে মানুষের কানের তা আছে। ওই ছেলেকে কেন বলেন না যে কানের তা তোর কানে কেন? তুই কানের তা নিয়েছিস কেন? এটা তো মহিলাদের জন্য। তুই কানের দুল পরলি কেন? তাড়াতাড়ি কানের দুল খোল, নইলে পিঠের চামড়া ছেলে দেব। এর নাম হলো পিতা। পিতা বলতেছে ছেলে পেলে বড় হয়েছে, আমার কথা শোনে না, আমি কি করব? তুমি বাপই না। তুমি শোনো, তুমি দেখো, তুমি বোঝো, তোমার বিবেক কি বলে? এ ধরনের কথা বলা হয় নাই, বলা হয়েছে তুমি পড়ো। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার কোনো ইলম নাই, বিদ্যা নাই, সে ব্যাপারে কথা বলো না, কাজ করো না, মন্তব্য করো না। ইন্নাস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, কেননা তোমার চোখ, তোমার কান, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, বিচারের মাঠে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। সেই লক্ষ্যে আমরা এখানে যারা উপস্থিত আছি সকলেই কিন্তু আমরা দায়িত্বশীল, ঠিক কিনা বলেন? সবাই আমরা দায়িত্বশীল। আজকে আমি বক্তব্যের যে বিশেষ অংশটা আমি রাখবো মনে করেছি আগে, সেটা হলো সামাজিক জাহিলিয়াত। কি বলছি বলেন তো দেখি? সামাজিক জাহিলিয়াত। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কি জাহালতের ভিতরে থাকে, এই বিষয়গুলো আমরা সামনে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম, বাচ্চা যখন দুনিয়াতে এখনো আসে নাই, তখন পিতামাতা রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাদেরকে একটা নেক সন্তান সন্ততি দান করো। এই কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাদেরকে বলেছেন। এখনো বাচ্চা পেটে আসে নাই, বাচ্চা পেটে আসার আগেই যদি আপনি সিদ্ধান্ত নিয়ে রাখেন যে আল্লাহ দিবে, সেটা ভিন্ন কথা। তবে পুরো শরীরটা যেহেতু ফাঁকা, একটা তাবিজ অথবা একটা গাছ গলায় নিয়ে রাখি, তাহলে আপনার অনাগত বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার আগে আপনার কর্মটাই শুরু হচ্ছে জাহিলিয়াত কর্ম দিয়ে। নাউজুবিল্লাহ। প্রথমেই আপনার আল্লাহর দিকে কল্যাণ, বিয়াদিকাল খায়র, কল্যাণ আল্লাহর কাছে। এই কথা মনে করে আপনার আল্লাহর উপরে তাকদীরের বিশ্বাস রেখে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করতেন, আল্লাহ আমাদেরকে তুমি উপকারী সন্তান দান করো, আমাদেরকে তুমি নেক বেটা দান করো। যদি কেউ গলার সাথে তাবিজ ব্যবহার করে, যদি কেউ বলে অমুক এলাকায় অমুক মহল্লায় চলে যাও, অমুক কবিরাজের কাছে চলে যাও, তাহলে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত তোমার পেটের ব্যথা হবে না, তুমি খুব সহজে বাচ্চা ডেলিভারি করতে পারবে, এ কথা মনে করে যদি বাচ্চা গলায় তাবিজ নেয়, এ কথা মনে করে যদি মহিলা গলায় কোনো তাবিজ নেয়, হাতে বালা নেয় অথবা কোনো সুতা নেয়, তাহলে সে শিরক করল। বলেন নাউজুবিল্লাহ। বাচ্চা দুনিয়া থেকে এখনো দুনিয়ার মুখ দেখে নাই,
এর পূর্বেই কত ধরনের বিদআত, কত ধরনের শিরকি চিন্তা ভাবনা তাকে দেওয়া হয়। আজও পর্যন্ত এই 2024 সালে এখনো গ্রামগঞ্জে ওই পেটের বাচ্চা নিয়ে মাগরিবের আজানের পরে মাছ কাটতে দেয় না। শনিবারে আসরের থেকে মাগরিব পর্যন্ত ওই মাকে মাংসের গায়ে হাত দিতে দেয় না, ওই মাকে মুরগি জবেহ করতে দেয় না, ওই মাকে ছাগল জবেহ করতে দেয় না, ওই মাকে হাঁস জবেহ করতে দেয় না। নাউজুবিল্লাহ পড়েন। মুসলমান কিন্তু তার কর্মকাণ্ড গণেশের মতো, মুসলমান কিন্তু তার কর্মকাণ্ড হিন্দুদের মতো। এর নাম হলো সামাজিক জাহেলিয়াত। এই মহিলার চিন্তা করা উচিত ছিল কল্যাণ হলো আল্লাহর হাতে, কিসের পেটে বাচ্চা আর না বাচ্চা সর্বদা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। মাছ কাটা যাবে না সন্ধ্যার সময়, তাহলে বাচ্চা নাকি প্রতিবন্ধী হবে। বেহেশতি দেওয়ারের বইতে, নিয়ামুল কোরআনের বইতে, সেকেন্ডে লক্ষ কোটি নেকির দুয়ার, মিথ্যা দুয়ার ভান্ডারের বইতে লেখা, কেউ যদি ভরা পেটে সহবাস করে তার পাপ হবে, কেউ যদি খালি পেটে সহবাস করে তার পাপ হবে, কেউ যদি সফর থেকে এসে করে তাহলে পাপ হবে। বিভিন্ন মিথ্যা গল্প দিয়ে প্রায় 42টা জাল হাদিস সিরিয়াল করছে স্বামী স্ত্রীর ব্যাপারে। নাউজুবিল্লাহ। মানুষ আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল না হওয়া পর্যন্ত আল্লাহর দয়া সে পাবে না। এরপরে বাচ্চা যখন দুনিয়াতে আসলো, আমাদের পাবনা জেলায় ওয়াল্লাহি আল্লাহর কসম অধিকাংশ মহিলার মাথার কাছে কাঁচি, লোহা, আরো কিছু কিছু জিনিস রাখে, হাড় হাড্ডি। শুনেছেন আপনারা কখনো? বাচ্চা কেবল ভূমিষ্ঠ হয়েছে, আশি ঘর বলি আমরা, 40টা দিন, এই 40 দিন ওই মহিলার হাতের কাছে, ওই মহিলার বালিশের কাছে, বালিশের নিচে কাজল, তারপরে গরুর হাড়, দাঁত, তারপরে কাঁচি, তারপরে লোহা, বেশ কয়েকটা জিনিস তার কাছে রেখে দেওয়া হয়। নইলে নাকি ওই আপনার জিন ভূত এসে বাচ্চাকে আবার ঝামেলা করবে। নাউজুবিল্লাহ। এরপরে 7 দিন পর্যন্ত বাচ্চার তারা হেফাজতে রাখে। কিভাবে? বলতেছে শোনো, গলার সাথে তাবিজ ব্যবহার করো, তারপরে বিভিন্ন সুতা, বালা, অনেক কিছু তারা ব্যবহার করে, আর বলে শোনো 7 দিনের ভিতরে কিন্তু এই বাচ্চার জন্য 3টা জিন আসে, এসে তার কল্যাণ অথবা অকল্যাণ করে। তখন তারা কোরআন মাজিদের আয়াত নিয়ে এসে চতুর্দিকে রেখে, বালিশের ভিতরে রেখে তারা পানি খায়। এখন এই দিন আছে। কিভাবে মানুষ শিরক করে, কিভাবে মানুষ বিদআত করে। এই ছোট বাচ্চা কেবল দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, এখনই সেই বাচ্চার ব্যাপারে এই মা এবং তার পিতা সমস্ত মানুষ শিরকি চিন্তা করে, কিন্তু তার আকিকা দেওয়ার টেনশন নাই তার মাথায়। ওই বাচ্চার বয়স যখন 20 বছর, 30 বছর, তখন একটা গরু কিনেছে। গরু কেনার পর বলতেছে যেহেতু গরুতে 7 ভাগ, 4 ভাগ আকিকা দিয়ে দাও, 3 ভাগ কোরবানিতে ডেলিভারি দিয়ে দাও। এই ধরনের কোনো কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখান নাই। বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, এই বাচ্চার সুন্দর একটি নাম রাখা হবে, বাচ্চার মাথা নেড়া করা হবে। তবে অভিজ্ঞ ভদ্র মুসলিম ডাক্তার যদি বলে এই বাচ্চার মাথায় অসুবিধা আছে, যদি এখন নেড়া করা হয় তাহলে তার বড় ধরনের ক্ষতি হবে, এই বড় ক্ষতি ঠেকানোর জন্য মাথা নেড়া করা যাবে না, নইলে স্বাভাবিকভাবে মাথা নেড়া করতে হবে, সাদাকা করতে হবে রৌপ্য পরিমাণ। এরপরে কি করতে হবে? সুন্দর একটি ইসলামিক নাম রেখে ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা আকিকা দিতে হবে। কয় যে টাকা নাই, পয়সা নাই, অথচ 3 দিনের বাচ্চা যদি জোরে করে চিৎকার দিয়ে ওঠে, সদর হাসপাতাল টাঙ্গাইলে গিয়ে এক বৈঠকে 50,000 টাকা খরচ করতে রেডি, কিন্তু আকিকা দিতে প্রস্তুত না। মানুষ জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু অনুসরণ কিভাবে করতে হয়। মানুষ যদি একটু গুগলে লেখে ছেলেদের ইসলামিক নাম, আল্লাহর কসম শত শত নবীর সাহাবীর নাম এখন পাওয়া যাবে। 3 থেকে 400 নাম সিরিয়ালে পাওয়া যাবে। লিখবেন দন্ত স দিয়ে ছেলেদের নাম, ম দিয়ে মেয়েদের নাম, তারপরে ব দিয়ে ছেলেদের নাম, যে কোনো অক্ষর দিয়ে যদি গুগলে লেখেন দেখবেন সুন্দর করে শত শত নাম আসবে, একেবারে অর্থ সহ। এত সুন্দর সহজ হওয়ার পরেও ছেলের নাম রেখেছে যে নামটা মানুষের মুখে আনা উচিত নয়, এমন নাম রাখছে, নাম হলো মিম। আরে মিম একটা অক্ষরের নাম, এটার অর্থ কি আছে? নাম রাখছে তহা, অর্থ নাই। নাম রাখছে ইয়াসিন, অর্থ কোথায়? কাফ হা ইয়া আইন সাদ আলিফ লাম মিম, আলিফ লাম রা হা মিম আইন সিন কফ হরফে মুকত্তাআত, এগুলোর অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদ, এর প্রকৃত অর্থ আল্লাহ ভালো জানে। আল্লাহর নবী পর্যন্ত আমাদেরকে ক্লিয়ার করে বলেন নাই, এটা রেখে দিয়েছে গায়েবের জিনিস গায়েব। কিন্তু মানুষ 2-3টা অক্ষর এক জায়গায় লাগিয়ে তিনি মনে করতেছে আমি একটা ভালো নাম রাখলাম। কত জান্নাতি মানুষের নাম আছে, সবচেয়ে বড় পছন্দ হবে ছেলের নাম আব্দুল্লাহ,
তারপরে হবে আব্দুর রহমান, এরপরে সিরিয়ালে ধারাবাহিকভাবে আসবে ক্লাস 9 এর বইতে মিশকাতুল মাসাবিতে পর্যন্ত লেখা। আপনার ছেলেও পড়ে না, আপনিও পড়েন না, আল্লাহকে বুঝবেন কিভাবে? বাচ্চা দুনিয়াতে আসার পর থেকে শুরু হয়ে গেল বিদআত এবং শিরকি কর্মকাণ্ড। একটা দিন বাচ্চার কপালে যদি ঠিক মতো কালি না থাকে, ওই দাদি এসে রাগ করে আর বলে নজর লাগবে, তাড়াতাড়ি কালি দাও। দেয় কিনা বলেন? এটা হিন্দুয়ানি নীতি। কেশার কালি? এই নিরীহ বাচ্চার কপালে টিপ দিলেন কেন আপনি? সিঁদুর দিলেন কেন আপনি? কত ধরনের চিন্তা, কত ধরনের ঢং। ছোট বাচ্চা কাঁদে, হুজুরের কাছে গিয়ে বলতেছে, বাচ্চা 3 দিন কান্নাকাটি করে। হুজুর যদি ভালো মানুষ হতো, হুজুর বলতো ছোট মানুষ তো কাঁদবেই, যদি হাসে তো আমার কাছে আসবেন। যে জন্ম হয়েছে কেবল 2 দিন 3 দিন আগে, আমার এই বাচ্চাটা রাত দিন খালি হাসে কেন? তাহলে একটা কথা হয়। তো 3 দিনের বাচ্চা কান্না ছাড়া তার মুখের কোনো ভাষা নাই, কাঁদবেই তো। ক্ষুধা লাগলে কাঁদবে, ব্যথা লাগলে কাঁদবে, পেটে ব্যথা লাগলে কাঁদবে, গ্যাস হলে কান্না করবে, ওর কান্না ছাড়া তো কোনো ভাষা নাই। এই বাচ্চা কাঁদলো, হুজুর বলতেছে কাঁদবেই তো। তোমার বাড়িতে কি তাবিজ দিয়ে বাড়ি বন্ধ করা আছে? যদি না থাকে, হুজুর কোরআন মাজিদের আয়াত কেটে প্যাকেট করে 1020 টাকা দিয়ে এই নিরীহ বাচ্চার গলায় তাবিজ দিয়ে দিচ্ছে। ছোটবেলা থেকেই তাকে গণেশের শিক্ষা দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। ছেলে যখন একটু বড় হচ্ছে, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 31 নম্বর সূরা সূরা লুকমান, নিজের বাপ বেটার প্রথম কথা শুরু হয়েছিল আদর্শ পিতা, আদর্শ সন্তান। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে খবরদার শরীক করবে না। এটা ছিল বেটা বেটির আদর্শর কথা। আর আমাদের বাচ্চারা কান্নাকাটি করলে বলতেছে, তুমি থামো, এই চিৎকার দিও না, ওই যে তোমার দাদা আসতেছে। অথচ দাদা গিয়েছে ধান কাটতে, চলে গেছে নেত্রকোনা, এখনো প্রায় 20 দিন পরে আসবে। দাদা কোথায়? ওই বাচ্চার বাপ রয়েছে সৌদি আরব। এই বাচ্চাকে থামানোর জন্য বলতেছে, কাঁদে না শোনা, তোমার বাপ আসতেছে। মিথ্যা কথা, নোংরামি দিয়ে দিয়ে এই ছেলেটার হাঁটু ভেঙে দেওয়া হচ্ছে। এর নাম হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। আল্লাহর ভয় দেখাতে হবে ছোটবেলা থেকে। ওই সেই শিশু বাচ্চার কথা মনে করে দেখেন, তার চোখের সামনে তার বাপ মরে যাচ্ছে, ইহুদিরা মারতেছে, তার মা মরে যাচ্ছে, তার আপন মায়ের পেটের বোনকে ক্ষতবিক্ষত করা হচ্ছে, তার মুখ কাটা, পিঠ কাটা, ঠোঁট কাটা, এমত অবস্থায় রক্ত মাখা শরীরে তিনি বলেছিল, শোনো, তোমরা আমাদের পরিবারকে আর মারো না, আমার গায়ে যদি তুমি আরেকবার হাত দাও, আমি কিন্তু আমার আল্লাহকে বলে দেব। দেখেছিলেন আপনারা? দেখছিলেন? বলেছিল, আমি আমার আল্লাহকে বলে দেব। আল্লাহর প্রতি তাকওয়া কত বেশি। একটা আমার দিকে তাকান, একটা উদাহরণ। নবী যাচ্ছে যুদ্ধে, পিছন থেকে 3 ভাগের 1 ভাগ তার সৈনিকদেরকে ভাগিয়ে নিয়ে গেল। বলেন তো এই সোনার চাঁদের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই সুলুল। এই কুলাঙ্গার 3 ভাগের 1 ভাগ নবীর কাছ থেকে ভেগে নিয়ে, ছলনা দিয়ে, মুনাফিকি করে পিছন থেকে ভাগিয়ে নিয়ে গেল। আমার নবী বিচলিত হয়ে যাওয়ার সাথে সাথে কোরআন মাজিদের আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আযিল্লা। হে নবী, আপনি বদরের দিকে তাকান। বদরে যে আল্লাহ আপনাকে সহযোগিতা করেছিল, আমি আল্লাহ একই রকম উহুদেও সহযোগিতা করব। শুধুমাত্র একটা ইবাদত করেন, সেই ইবাদতের নাম হলো ফাত্তাকুল্লাহ। আল্লাহকে আপনি পরিপূর্ণ ভয় করেন, বাকি কাজ আমি দেখব, আপনার কোনো চিন্তা নাই। আপনি বলেন, আল্লাহর ভয় আপনাদের ভিতরে আছে? আল্লাহর ভয় থাকলে এই সমাজে সুদ ঘুষ চলবে না। আল্লাহর ভয় থাকলে এই সমাজে নেশাদার দ্রব্য চলবে না। আল্লাহর ভয় থাকলে বিদআত আর শিরক চলবে না। ছেলের আমাদের ওইদিকে বলে আটি মুখে, আপনাদেরকে কি বলে? 40 দিনে বাচ্চার মুখে ভাত দেওয়া, এটা কি বলে? ভাত মুখে। হ্যাঁ, ভাত মুখে দিচ্ছে। মাজারে গিয়ে এনায়েতপুর চলে যাচ্ছে, এই যে পাশে এনায়েতপুর, সাদাতপুর চলে যাচ্ছে এক পীরের দরগায়, মুরগি নিয়ে যাচ্ছে, খাবার নিয়ে যাচ্ছে, গিয়ে মরা পীরের কাছে গিয়ে এই বাচ্চার মুখে ভাত দিয়ে আসতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। মসজিদে গিয়ে বলতেছে 3 খতম ডেলিভারি দিয়ে দেন, 5 খতম পড়া আছে। এরপরে জিলাপি নিয়ে মিলাদ পরে কান্নাকাটি করতেছে আর বাচ্চার জন্য দোয়া করতেছে। এর ভিতরে সুন্নাহ পদ্ধতি একটা এখনো করে নাই। এই বাচ্চাকে নিয়ত করতেছেন যে পড়াশোনা করাবো। কিসের পড়াশোনা? মন দিয়ে বলেন না কেন? প্রথমে বলতে হবে, আল্লাহ, আমি মানুষ, আমি চেষ্টা করে সফলতা হলেও আমি রেডি, না সফল হলেও আমি আমার চেষ্টা করে যাব। না সফল হলে মনে করবো, আল্লাহ, নূহ নবী পারে নাই তো আমি কে? নূহ নবীর দোষ না, হেদায়েতের মালিক যেহেতু তুমি। নূহ নবীর কাজ ছিল দাওয়াত দেওয়া, তার ছেলে মানে নাই তো তার কি দোষ? আমি আমার সন্তানকে মাদ্রাসায় দেব,
ইসলামিক শিক্ষা দেব, জেনারেল শিক্ষা দেব, সেটা ভিন্ন কথা। তবে প্রথমে তাকে শিক্ষা দেব আমি আল্লাহর ভয়, আল্লাহর ওহির শিক্ষা, বলেন ইনশাআল্লাহ। এইরকম আদর্শ বাপ যদি হতো, এই বাড়িতে অনুষ্ঠানে, সুন্নাতে, খাতনায়, বিয়েতে কোনো দিন বাদ্যযন্ত্র বাজত না। এটা হলো হিন্দুদের বিবাহের মতো, হিন্দুদের বিবাহের মতো না। বিয়ে হবে আগামী শুক্রবারে, প্রায় 7 দিন একটানা বক্স বাজতেছে। আবার কেউ যদি নিষেধ করতে যায়, বলে আমার বাড়িতে আমি গান বাজাবো, তো তোমার কি, বলে কিনা? জি না, এটা কোনো পার্সোনাল পাপ হলো না। যদি সত্যি আপনি পাপ করতে চান, কানের ভিতরে হেডফোন লাগিয়ে সারা দিন রাত গান শুনতে শুনতে জাহান্নামে চলে যান, আমার কিছুই আসে যায় না। আমি আপনার পাশে ঘুমিয়ে থাকবো, তবুও বুঝতে পারবো না যে আপনি গান শুনতেছেন না কোরআন শুনতেছেন। কিন্তু আপনার এই অধিকার দেওয়া হয় নাই। এই পাকুল্লাতে দাঁড়িয়ে এই গ্রামের ভিতরে সাটিয়াচর উত্তর পাড়াতে বিকট শব্দে গান বাজাবেন, তখনও আল্লাহর বান্দা কেউ সালাতে আছে, তখনও কেউ কোরআন তেলাওয়াতে আছে, তখনও বহু ছেলেপেলের পরীক্ষা আছে। আপনি যদি তারপরেও বাদ্যযন্ত্র বাজান, ইসলামী শরিয়ার দৃষ্টিতে আপনি কোনো মানুষই না, আপনি আগাছা। আপনার এই অধিকার নাই দুনিয়াতে বেঁচে থাকার। আপনি আল্লাহকে ভয় করেন না। আপনি বলতেছেন যে ছেলে ফেলে কথা শোনে না, আমি কি করব? আপনি এখনো বাপ হতে পারেন নাই। বাপ বলবে চিৎকার দিয়ে, হে আমার পরিবারের আহাল পরিবার শোনো, আমার জীবদ্দশায় আমার বাড়িতে যদি 1 মিনিট বাদ্যযন্ত্র বলে চলে, যদি আমি পিঠের চামড়া তুলে দেব, সেটা আমার পরিবারের যে কোনো সদস্য হতে পারে। আমি এই পরিবারের দায়িত্বশীল হিসেবে আমার মরা পর্যন্ত আমি বাদ্যযন্ত্র বাজাতে দেব না। কোথায় সে চিন্তা? ছেলের চুল ধরেন না কেন টান দিয়ে? চুল ধরে ঘেঁচে একটা টান দিয়ে, চুল টান দিয়ে ছেড়ে ফেলেন, একেবারে পিঠের চামড়া তুলে দিবেন যদি দেখেন ছেলে মানুষের কানের তা আছে। কথা বলেন না? ওই ছেলেকে কেন বলেন না যে কানের তা তোর কানে কেন? তুই কানের তা নিয়েছিস কেন? এটা তো মহিলাদের জন্য। তুই কানের দুল পরলি কেন? তাড়াতাড়ি কানের দুল খোল, নইলে পিঠের চামড়া ছেলে দেব। এর নাম হলো পিতা। পিতা বলতেছে ছেলে পেলে বড় হয়েছে, আমার কথা শোনে না, আমি কি করব? তুমি বাপই না, তুমি বাপের জাতি না। তুমি যেদিন দেখলে তোমার ছেলে সেলুন থেকে চুল কাটিয়ে আসলো, এই ছেলের ডান পাশের চুলটা লাল আর বাম পাশের চুলটা কালো, অথচ ছেলের বয়স 15, তখন ওই ছেলের ঝুঁটি ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলা লাগতো চুল। ওই ছেলে মরা পর্যন্ত এই সাহস পেত না যে আমি রঙের দোকানে গিয়ে চুল কালার করে আসবো। তোমার লজ্জা করে না? সকালে ঘুম থেকে উঠে ছেলের সঙ্গে সালাত আদায় করে এরপরে যদি 24 ঘন্টার কখনো যদি দেখা যায় আপনার বালেগ ছেলের পরনের পোশাকটা আছে টাকনোর নিচে, সঙ্গে সঙ্গে বলা লাগবে আব্বু তাড়াতাড়ি প্যান্টটা তোলো, নইলে এই কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। এই কথা যিনি বলেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার। কেউ যদি টাকনু ঢেকে কাপড় পরে, লুঙ্গি হোক, পায়জামা হোক, প্যান্ট হোক, এই কারণে তাকে জাহান্নামে যেতে হবে, এই কথা কেউ পরিবারের কাছে বলে না, সবাই অপরাধী। ছেলের বউকে লজ্জা করতেছেন কেন? ডাইরেক্ট বলে দেন, মা এতদিন তোমার মায়ের বাড়িতে কিভাবে চলেছো সেটা ভিন্ন কথা, আমার বাড়িতে আসার সাথে সাথে তুমি এখন আমাদের আমানতে আসো। আমার বাড়িতে কোনো পরপুরুষ যদি ঢোকে, তুমি যদি তার সামনে অর্ধ উলঙ্গ হয়ে চা নিয়ে যাও, বেপর্দা হয়ে যদি বিস্কুট নিয়ে যাও, তাহলে আমার ছেলেকে বলে তোমাকে তালাক দিয়ে দেব। এত ভঙ্গি কিসের আপনার? আপনি আপনার স্ত্রীকে বলেন, শোনো আমি মহারানা দিয়ে তোমাকে বিয়ে করেছি, আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে আমানত হিসেবে গ্রহণ করেছি, তোমার কারণে বিচারের মাঠে আমি দায়ুস হয়ে আল্লাহর কাঠগড়ায় যেতে পারবো না, এই মুহূর্তে তোমাকে পর্দা করতে হবে। এই বাড়িতে যত মেহমান আসবে আমি দেখবো, আমার বড় ছেলে দেখবে আমরা মরি নাই, আমরা তার মেহমানদারি করব, তুমি মহিলা মানুষ খবরদার তার মুখামুখি যাবে না। কে শুনবে কার কথা? 18 বছর 20 বছরের বিয়েধারী মেয়েকে ধরে নিয়ে এসে হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর একটু দোয়া করে দেন। কেন তোর মেয়ে তো বিয়ে দিয়ে দিলি বাচ্চা হয়ে যাবে প্রতি বছর একটা করে, এত বড় মেয়েকে তো দেখাই জায়েজ নাই, মাথায় হাত দিয়ে দোয়া করবে কিভাবে হুজুর? এই নোংরামি আর কতদিন চলবে? আমি আপনাকে কিন্তু যদি সুযোগ দেন, যদি আপনার আগ্রহ ভালো থাকে, ওই নাটিয়াচর নাটিয়া পাড়া আমরা এই শায়েক সহ আমরা একসঙ্গে জোড়া ধরে একটা প্রোগ্রাম করেছিলাম গত কিছুদিন আগে। তা আপনাদের একাগ্রতা যদি ঠিক মতো থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোটামুটি আমি টাচ দিয়ে যাব কি কি ধরনের অপসংস্কৃতি আমাদের সমাজে আছে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আগ্রহ আছে তো নাকি?
আল্লাহ, ব্যক্তিগত কথা বলি না, আমাকে তুমি ক্ষমা করো। আমার এই স্টেজে আসতে আমার আগের জালসা থেকে এই জায়গায় পৌঁছাতে সময় লাগলো 15 ঘন্টা 19 মিনিট। 15 ঘন্টা 19 মিনিট আগে আমি রওনা দিছিলাম, আর নামলাম হলো টাঙ্গাইল রেল স্টেশনে। 4.5 ঘন্টা লেট। কে কার দায়িত্ব নেয়, কার কি করবেন? এই তো আমাদের জীবন। তা আপনি একটু ধৈর্যের পরিচয় দিবেন, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। বাচ্চাকে সময় মতো বিবাহ দিবেন। সামাজিক কর্মকাণ্ডের ভিতরে আদর্শ বিবাহটা আছে কিনা বলেন? ছেলে মেয়েকে সময় মতো বিয়ে দেবেন, ওই ওদের মতো হবেন না। বিয়ের মজলিসে যায় দেখে যে মেয়ের বয়স হয়েছে হলে 16 বছর। তো সরকারি কয় বছর? কিছুই কয় না। সরকারি কয় বছর? তাহলে কয় বছর কম? 2 বছর। এখন বিয়ে ভাঙিয়ে দিচ্ছে ম্যাজিস্ট্রেট এসে, কয় যে আপনি আমাদের এই বাড়ির গড়া বিয়েটা ভেঙে দিলেন, তাহলে আমার মেয়েটা এখন কি করবে? কয় ওই একই ছেলের সাথে প্রেম করুক, 18 বছর পর বিয়ে করবে। কেউ কি দেখছেন এই দৃশ্য? আল্লাহর কসম, ম্যাজিস্ট্রেট তার বাড়িতে গিয়ে বিয়ে ভেঙে দিয়ে বলতেছে 2 বছর তোমরা প্রেম করো, এখন বিয়ে করা যাবে না, কেননা তোমার বয়স 18 না। এটা কি আল্লাহ বলছে না বাংলাদেশের নিয়ম বলছে? এটা সামাজিক জাহেলিয়াত। জেনাটা কঠিন করা উচিত ছিল, অথচ জেনা সহজ। আর বিয়েটা হওয়ার কথা ছিল সহজ। আমাদের সমাজে বিয়েটা কঠিন। আপনার লজ্জা করা উচিত। যেই দিন ছেলে বলেছে আমি বিয়ে করব, আদর্শ বাপ কোনোদিন আর ঠেকায় রাখা উচিত ছিল না। তাকে ভাবতে হতো, একবার যেহেতু ছেলে বলে ফেলছে, আমি আমার ছেলেকে গুণামুক্ত করার জন্য দেখে শুনে একটা পাত্রী বাড়িতে নিয়ে আসবো। এক পরিবারে 10 জন মানুষ আমরা খেতে পারলে 11 নাম্বার লোকও খেতে পারবে ইনশাআল্লাহ। ছেলের বয়স 35 বছর হয়ে গেল, ছেলে চাকরিও করে, তাও কয় যে এখনো নিজের পায়ে দাঁড়ায় নাই। তার মানে ছেলে কি প্রতিবন্ধী নাকি? ছেলের বয়স 35-36, মাল উঠে গেছে ছাদের থেকে, পরিস্থিতি জটিল। এই ছেলেকে বিয়ে দেয় না, কয় যে চাকরি পাইলেই কি হলো, একটা ঘর দেওয়া লাগবে না ভালো? পরের মিয়ানি রাখবি কোন জায়গায়? ছোট লোক। অফিস সামা ইরিজকুকুম ওয়া তুআদুন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একাধিক কোরআন মাজিদের আয়াত রিজকের কথা যখন আমরা পড়ি, রিজকের চাবি হলো আল্লাহর হাতে। এ কথা বললে সে আল্লাহর দায়িত্ব নিয়ে নিজের রাজ্জাক সাজতে চাচ্ছে। পৃথিবীর কোনো মানুষ রাজ্জাক না, সবাই হলো আব্দুর রাজ্জাক, আর রাজ্জাক হলো একমাত্র আল্লাহকে। রুজির মালিক যদি আল্লাহ হয়, তাহলে 25 বছর 22 বছর মেয়ের বয়স, এখনো মানুষের কাছে পরিচয় করাচ্ছে। মেয়ে সামনে মাস্টার্স দেবে, হাতে পায়ে খালি লম্বা হলো, আর একদিনকের মেয়ে এখন বিয়ে দেবো কি কারণে? তুমি জানো না কত জেনা ব্যভিচার হয়ে যাচ্ছে এই সমাজে তোমার চোখের আড়ালে? বাপের সামনে দিয়ে মেয়ে বোরকা পরে চলে যাবে, বাবার ক্ষমতা নাই। মেয়ে কি সিনেমা হলে ঢুকতেছে না কলেজে ঢুকতেছে, এটা কোনোদিন বাপ বুঝতে পারবে না, কারণ প্রায় বোরকার কালার সবই এক। ওই যে টাঙ্গাইলের পতিতালয়ে যে সমস্ত নোংরা মহিলারা থাকে, তারা যদি তাদের গ্রামের বাড়ি এখান থেকে 200 কিলোমিটার ফাঁকে হয়, আমাদের ধারণা বাড়ি দেওয়ার সময় বোরকাটা পরেই বাড়িতে যায়। এখানে 500 টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, আর নিজের গ্রামে যখন বেড়াতে যায়, কোন রিকশাওয়ালার সাথে যদি শরীরে টাচ লাগে, রিকশাওয়ালাকে গালিগালাজ করে। তুমি কাকে হিসাব দেখো আমরা বুঝি না। এই সমাজে জেনা ব্যভিচার কি পরিমাণ! এখন আপনি ফেসবুকে লেখেন আজকের ধর্ষণ, দেখবেন যে মিনিটে মিনিটে 64টা জেলায় কোনো না কোনো জায়গায় অন্যায় হচ্ছেই। 50-60 বছর 70 বছরের মানুষ পর্যন্ত মহিলার বাড়িতে গিয়ে ধরা পড়েছে, স্বামী বিদেশ রয়েছে, 3-4টা মানুষের সাথে তার পরকীয়া মুখামুখি ধরা পড়তেছে। কত অপসংস্কৃত আমাদের সমাজে আছে কিনা বলেন? এগুলো ঠেকাবেন কিভাবে? একটাই পদ্ধতি, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। বিবাহটাকে সহজ করতে বলা হয়েছে, তোমরা বিবাহ করো, বিবাহের কারণে আমি আল্লাহ তোমাদেরকে সচ্ছল করে দেব। সুবহানাল্লাহ। বিয়ে মানুষকে বারাকা দিয়ে দেয়, সন্তান মানুষকে রুজির দরজা খুলে দেয়। তাই তো ডক্টর জাকির নায়েক বলেছিল, অল্প বয়সে বিয়ে করলে কত লাভ আমি বুঝতেছি। এখন আমি বাকি জীবন যদি শুধু ঘুমাই, খাই আর সালাত আদায় করি, ইবাদত করি, জীবনে অফিসের চিন্তা করতে হবে না, কারণ আমার বেটা অলরেডি অফিসের দায়িত্ব নিয়ে এনেছে। বিয়ে দিচ্ছে ছেলের যখন বয়স 40 বছর, তখন এই মহিলা আর তার স্বামী 2 জন মিলে বলতেছে যে আমরা একটা বাচ্চা মেয়ে ঘরে আনবো।
আমার কথা শক্ত হবে, কারণ আপনার লজ্জা না করলে সহজে মানুষ ফিরবে, এটা আমি বিশ্বাস করি না। কানে হাত দিয়ে যদি বলে, ওরে আমার সোনারা বাবার, আমার সোনার চাঁদরা, তোমরা আর সিগারেট খায়ও না, এইরকম করে বক্তব্য দিলে জীবনে কোনোদিন সিগারেট ছাড়ে না। বেদাতি হুজুরকে যদি বলা হয়, ও আমার সোনার টুকরা হুজুর, তুমি খুব ভালো মানুষ, তুমি বেদাত করো না, মিলাদ পড়ো না, এইরকম ভাবে বক্তব্য দিলে জীবনে কোনোদিন বেদাতি বুঝতে পারবে না। বেদাতিকে বলতে হবে, মিলাদের প্রেসিডেন্ট, মিলাদ যিনি আবিষ্কার করেছেন তিনি হলো ইবলিস, শয়তান। দরুদকে ঢেকে দেওয়ার জন্য ইবলিসের একটা চক্রান্ত হলো মিলাদ, যেটা নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এটা ইবলিস শয়তান আবিষ্কার করেছে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, এই মিলাদকে শয়তান সাজিয়েছে, কিন্তু দরুদ সাজায় নাই। মিলাদ পড়লে নবী কি অপমান করা হয়, এভাবে যখন আপনি বলবেন, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, ওই হুজুর মানুক আর না মানুক, আমার বক্তব্য শেষে মনে করবে কিছু একটা বলছে, আর মিলাদ পড়াটা এত বড় পাপ। এই জন্য আপনাকে শক্ত করে বলি, আপনার ছেলের বয়স 35 থেকে 40, ছেলেটা ব্রাক অফিসে চাকরি করে, ছেলেটা সোনালী ব্যাংকে চাকরি করে, এই ছেলেটার পদবি হয়েছে, কখন জানি ছেলেটা শেষ হয়ে যায়, অলরেডি তার মাথায় চুল নাই, অলরেডি লোকটার ডায়াবেটিস ধরে গেছে, অলরেডি তার ওজন হলো প্রায় 90 কেজি। এইরকম একটা লোকের কাছে বিয়ে দিচ্ছে আপনার মা, বলতেছে আমি একটা বাচ্চা মেয়ে ঘরে আনবো, তখন বলতেছে 13 বছরের একটা মেয়ে নিয়ে আসছে, ক্লাস 7-এর মেয়ে। আছে না এরকম? না, লোকটা এমন পেট মোটা, এমন বয়সের ভার, যে কোনো সময় একেবারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদিও মাইয়েত কখন কে মরবে আল্লাহই ভালো জানে, তবে গড়ায়ু হিসাব করলে তার বহু আগে আরো ঋণ আছে। এইরকম একটা লোকের বউ, একেবারে 25 বছরের যুবতী মেয়ে এই দেশেই আছে। কেন তোমার লজ্জা করে না? আপনার বয়স যখন 50, তখন আপনার স্ত্রীর বয়স যদি 25 হয়, আপনার যৌবনের চাহিদা শেষ, আপনি চাইলেও আর আপনার এই যৌবিক চাহিদা আর হয় না, অথচ আপনার স্ত্রীর এখন ভরা যৌবন। তাহলে হারাম কাজে কেন মানুষ যাবে না? আপনি বোঝেন না? স্বামী চলে যাচ্ছে মদ খেতে, কেননা তার নারীর বিষয়ে তার আর কোনো ক্ষমতা নাই, তখন এই 20-25 বছরের মহিলা ড্রাইভারের সাথে পালিয়ে যাচ্ছে, দারোয়ানের সাথে পালিয়ে যাচ্ছে, আর এক জায়গায় গিয়ে ঢুকে এই আপনার বিভিন্ন রিসোর্টে ঘোরে। এগুলো কোথায় হচ্ছে? তন্ন তন্ন করে দেখেন, ঢাকা শহরে ডিজে পার্টি হচ্ছে, নাচতেছে, স্বামী একজনের সাথে আলাদা নাচে, বউ একজনের সাথে আলাদা নাচে। এগুলো কি কারণে হয়েছে? মানুষের একটা সাধারণ কমন সেন্স থাকার দরকার। এই 6-7-এ পড়া মেয়েটাকে ধরে নিয়ে আসলেন আপনি একটা মানুষ, অথচ আপনার ছেলের বয়স 40 বছর। আজকে থেকে 15 বছর আগে ছেলেটার বিয়ে দিলে কত সুন্দর হতো। মানুষ তার নিজেদের প্রতি জুলুম করে, মানুষ তার সন্তান প্রতিপালনের ব্যাপারে অনয়া। ছেলের বয়স তখন 12 বছর, 15 বছর। আজকের দিনে অধিকাংশ ছেলে এরকম পাওয়া যায়, বিভিন্ন গ্রামে 2 বেলা গাঁজা খায় আর 1 বেলা ভাত খায়। কি যে কর্মকাণ্ড করে বেড়ায়, সিগারেট বিড়ির তো নামই নাই, খালি সরাসরি গাঁজাতে হাত দিয়ে দিচ্ছে। রাত 1টার আগে বাড়িতে আসে না, আর বাড়িতে তার বাপ হলে বুড়ি হয়ে গেছে। এইটাই হলো আমাদের সমাজের চিত্র। আর বাপ বেটার বয়সের পার্থক্য যদি হতো মাত্র 15 বছর, 18 বছর, 20 বছর, বাপ বুঝতো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সে নজরদারি করতে পারত। সাবধান, সন্তান সন্ততিকে সময় মতো বিয়ে দেবেন বলেন ইনশাআল্লাহ। নিতান্তই যদি ব্যবস্থা না থাকে, একেবারেই যদি পরিস্থিতি খারাপ হয়, তখন নবী বলেছেন তোমরা সিয়াম পালন করো। কি করো? সিয়াম পালন করো। তার মানে বোঝা গেল যৌবনের চাহিদা থাকবেই থাকবে। আর কত বড় বেহায়া, ওই মেয়েটা প্রাইমারি স্কুলে চাকরি পাইছে জন্য বাপ মা বিয়ে দেয় না। আপনার এলাকায় নাই এরকম? মেয়েটা একটা চাকরি পাইছে, তাহলে চাকরি শেষে যে বেতনটা পায়, ওই বেতনটা খাওয়ার জন্য মেয়েকে বিয়ে দেয় না। আল্লাহর কসম আমাদের গ্রামে আছে, পাবনাতে আছে, এখনো আছে, আজকে এখনো আছে। মেয়েটার বয়স প্রায় 35-40 বছর, প্রাইমারি স্কুলের মাস্টারি করে, মাস শেষে 30,000-35,000 টাকা বা যাই বেতন পাক না কেন, পুরো টাকাটা যাতে ধরে নিয়ে বাপের হাতে দেয়। এই ছোট লোকের বাচ্চা মেয়েটার বিয়ে দেয়নি আজও পর্যন্ত। এখন মেয়ে বাপ মাকে ভালোবাসে, এই মেয়ে কোথাও বের হয়েও যায় নাই, একা সিদ্ধান্তও নেয় নাই, বাপ মার মুখের দিকে তাকিয়ে তার গোটা যৌবনটা শেষ করে দিল। এর নাম হলো আমাদের আশ্চর্যজনক একটা বাংলাদেশ। এই দেশের মানুষ বলে আমরা হলো 90%-এর উপর মুসলমান, অথচ 90% মুসলমানকে শতকরা হিসাব করলে 98 জন আল্লাহর কোরআনের অর্থ এখনো জানে না। রুকু করতে হয় কিভাবে জানে না, সেজদা করতে হয় কিভাবে জানে না,
কোরআন মাজিদের অনুবাদ জানে না, রাসূলের 10টা হাদিস তার জানা নাই, অথচ সে দাবি করতেছে আমরা 90% মুসলমান। এটা হলো আমাদের সমাজের খারাপ চিত্র। এবার বিয়ে বাড়িকে কেন্দ্র করে কি কি বেদাত হয় শোনার দরকার আছে কিনা? বাপরে বাপ, বিয়ে হবে আগামী শুক্রবারে, এখন ছেলে মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান লাগবে, আছে না? গায়ে হলুদের অনুষ্ঠান আছে কিনা? বিয়েধারী মেয়ে, এই মেয়ের শরীর প্রায় অর্ধ উলঙ্গ করে মেয়ে ছেলে পেলে তার গায়ে হলুদ দিয়ে দিচ্ছে, তার বাপ তার মুখে হলুদ দিচ্ছে। এর থেকে নোংরা কাজ কি হতে পারে? মহিলার কাছে পর্দা আছে, তার শরীরের প্রাইভেট পার্ট কেন আর একটা মহিলা দেখবে? আর ওই পুরুষ মানুষ যে বিবাহ করবে, এই পুরুষের গায়ে তার চাচি, তার খালা ফুফুরা, তার দাদি নানিরা, আত্মীয় স্বজন ভাবিরা এসে ওই পুরুষের সারা গায়ে হলুদ মাখায় দিচ্ছে। বিয়ের দিনে কোলে করে তাকে গোসল করাতে নিয়ে যাচ্ছে সাবান দিয়ে। এই নোংরামি কবে বন্ধ হবে আপনি বলেন? এরপরে যখন বিয়েতে ঢুকবে, গেটেই আবার একটা অনিসলামিক কার্যকলাপ শুরু করেছে। 10 রকমের 10 গিলাস বোতল ভরা, কোনোটায় আছে চিনির শরবত, কোনোটায় আছে আপনার সুনের শরবত, কোনোটায় আছে লেবুর শরবত, কোনোটায় আছে মধু, এক এক রকম এক এক শয়তানি করে রেখে দিয়েছে। তারপরে তাকে ডিমান্ড করেছে 10,000 টাকা না হলে ফিতা কাটবো না। ব্রাহ্মণবাড়িয়াতে এই বিয়ের গেটে লাভটা ছিল সহজ, অথচ এই লোকটার মেয়ে যত বড় হচ্ছে, মানসিক চাপে লোকটা স্টক করার মতো, আমার এই মেয়েকে পার করতে অন্তত 3 লাখ টাকা লাগবে। আছে কিনা চিন্তা? কিসের চিন্তা হবে? ছোট লোকের মতো বলতেছে তোমার বাড়িতে 50 জন যাব, আর এই বাঙালি 2টা ফ্রি খাওয়ার জন্য এত বেহায়া হতে পারে। এক হলো বরযাত্রী, আর এক হলো মৌতিখানা। এই 2টা খানা খাওয়ার জন্য এই মেয়ে বাড়ির প্রতি কি পরিমাণ জুলুম করে, যা আমাদের সমাজে দৃশ্যমান আছে কিনা বলেন?